এক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা কীরকম হয়ে থাকে? কারো যদি ইনসমনিয়া থাকে বা ঘুমের অনিদ্রা রোগ থাকে সেটার ম্যানেজমেন্ট হবে 3 পর্যায়ে। প্রথম হচ্ছে পরামর্শ, দ্বিতীয় হচ্ছে গিয়ে ড্রাগস, তৃতীয় হচ্ছে ব্যায়াম। পরামর্শের ক্ষেত্রে আমরা বলি যে প্রথমেই ঘুম কম হওয়া নিয়ে অস্থির হওয়ার দরকার নেই। আপনি দেখেন যে আপনার এই ঘুমটা কেন কম হচ্ছে, আপনি দেখেন যে আপনি কোনো মানসিক দুশ্চিন্তায় ভুগছেন কিনা, কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার, কোনো ডিপ্রেশন, হতাশা আপনার মধ্যে কাজ করছে কিনা, কোনো অ্যাকিউট স্ট্রেস আপনার মধ্যে আছে কিনা। যেমন আপনি একটা শেয়ার মার্কেটের অনেকগুলো টাকা হারালেন, তো আপনার একটু ঘুম কম হবে, এটাকে স্বাভাবিকভাবে ধরে নিতে হবে। হয়তো ডাক্তারের পরামর্শে 2-1 দিন সিরিটিভ খেলেন, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো এগুলো আমাদেরকে দেখতে হবে যে আপনার কোনো স্ট্রেস আছে কিনা। স্ট্রেস যদি থাকে স্ট্রেসকে আগে ম্যানেজ করতে হবে। সেকেন্ড, আপনাকে দেখতে হবে যে যদি স্ট্রেস না থাকে আপনি কোনো ফিজিক্যাল ডিজিজে ভুগছেন কিনা। যেমন ডায়াবেটিক রোগীদের প্রায় পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে তাদের হাত পা জ্বলে। আপনি চিন্তা করেন যে লোকটা রাতে শুতে গেল তার হাত পা জ্বলছে, তার কিন্তু ভালো ঘুম হবে না। বা তার যার শ্বাসকষ্ট, সে ভালো শ্বাসই নিতে পারছে না, ভালো কি ঘুমাবে। বা তার হাতের এক জায়গায় ভাঙা, সে জায়গায় ব্যথা করছে, তাহলে আপনার বডিলি কোনো যদি পেইন থাকে বা বডিলি কোনো যদি ডিসকমফোর্ট থাকে, এটাকে আগে অ্যাড্রেস করে। 3 নম্বর জিনিস আমরা যেটা বলি এটা হচ্ছে কি আপনার ঘুমের যে এনভায়রনমেন্ট, এটাকে অ্যাড্রেস করে। যেমন আমরা বলি যে আলোবিহীন রুমে ঘুমাতে হবে। অনেকে ডে লাইটে ঘুমাতে চায়, ডে লাইটে কিন্তু কখনো ভালো ঘুমাবে না। এবং নয়েজ ফ্রি, যে কোনো নয়েজ এবং ডে লাইট এগুলো কিন্তু ঘুমকে ব্যাঘাত করে। 3 নম্বর আমরা বলি যে দিনের বেলা যারা বেশি ঘুমায় ওদের কিন্তু রাতে ভালো ঘুম হয় না। তাহলে যাদের ঘুমের সমস্যা তাদেরকে এই পরামর্শগুলো মেনে চলতে হবে। 2 নম্বরে আমরা চলে যাব ড্রাগস। ড্রাগসের ক্ষেত্রে আমাদেরকে খুব কশাস হতে হবে। সিডেটিভ যে ড্রাগগুলো এগুলোর কিন্তু টলারেন্সও বেশি, ডিপেন্ডেন্সিও বেশি।